আবার তাকায় দেখো, টুকুর টুকুর করে চলে আসতে বলছি। বৃষ্টির সময়ও কাজ করা পেয়েছে। আবার কোথায় যায়? জোঁক ধরবে, জোঁক। এই বৃষ্টির মধ্যে নেমেছো কেন? কি বৃষ্টি হচ্ছে, এ ছাঁটাই ভিজে যাবে। কোথায়? এই এখন কি শাক তুলতে যাবে? তুমি নিজে উল্টে পড়ে যাবে। এখন কি শাক তুলতে যাবে? খিচুড়ি বসিয়ে দিয়েছো, শাক আনোনি? তবু কথা শুনে না। যদি একবার ভিজে ঠান্ডা লেগেছে গো। তবু কথা শুনে না। কি হারে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, এই বৃষ্টি তো শাক তোলা পেয়েছে। চলে আসো। হয়েছে হয়েছে, চলে আসো। দেখো, আবার তাকায় দেখো, টুকুর টুকুর করে চলে আসতে বলছি। বৃষ্টির সময়ও কাজ করা পেয়েছে। আবার কোথায় যায়? জোঁক ধরবে, জোঁক। এই পেঁপে পাড়তে হবে না, পেঁপে পাড়তে হবে না, পেঁপে পাড়তে হবে না, চলে আস। শখ করে ভিজে আর জ্বর সর্দি কাশি হলে খুব ভালো লাগে না? এমনি তো খিটখিট করো, আর তারপরে একটু জ্বর সর্দি কাশি হলে খিটখিট করার মজাই আলাদা। দেখো, আবার ওদিকে যাচ্ছে। আবার কি ওদিকে কি করবে? শোল মাছ ধরতে যাচ্ছ? হ্যাঁ, পেঁপে পেঁপেও এখন করতে হবে না, ভিজে যাবে, লাঠি দিয়ে পারতে হবে। আচ্ছা,
চলে আসো। এই যাই। বৃষ্টি হলে তোমার ঝোঁক চাপে বাইরে গিয়ে ঘুরঘুর করা আমি দেখেছি। কিচ্ছু না, চলে আসো। এমনি কানে কম শোনো, আর তারপরে এখন করবে। খুব মজা হয়েছে, হ্যাঁ খুব মজা হয়েছে, মজা হচ্ছে। খুব মজা হয়েছে। কি কামড়ে দাও এটা আমার না জল কাটা হবে, জল হয়ে গেছে। জল নেই তো, বৃষ্টির জন্য ধরেনি, বাসনটা তুলে ধুতে হবে, কাজ করতে হবে না, উদ্ধার করো, না হলে আবার জল তুলতে হবে তো। উদ্ধার করো। মানুষ হচ্ছে জলের ড্রাম বেগ। এই জল ভর্তি তুমি কি বলছো? কিছু বলছি না, হ্যাঁ কিছু বলিনি। কাঁঠালের গাছটা ছেঁটে দেবো, সে আর সেটা হচ্ছে না। বৃষ্টি তো থামছে না। জল ভরবো না। না, এই গাছ বেয়ে বেয়ে জল ঢুকছে ঘরে। গরম গরম আদা দিয়ে চা করো। এই সকাল থেকে দুবার চা খাওয়া হয়ে গেছে। তোমার জন্য বলছি। আবার গরম গরম আদা দিয়ে চা? হ্যাঁ আমি এটা ভেবে পাই না যে যখন যেটা দরকার সেটা না করে তুমি একটু কি বলো তো, কি একটু অসুবিধা থাকবে, হ্যাঁ, প্রতিকূল পরিবেশ থাকবে, তখন তোমার করে খুব মজা লাগে, মানে চ্যালেঞ্জিং হয়ে যায়, তাই না? হ্যাঁ, কি বলো? রাত 10টার সময় তখন মনে হবে কলে থেকে জল আনতে হবে, ঠিক আছে? কোনদিন দেখবে কুকুর কামড়ে দেবে রাস্তায়। তারপরে এই চা করছিলাম আমি, এগুলোকে কেটে বসে ঘুরে ওদিকে ওদিকে হয়ে যাবে। কুকুর কামড়ে দেবে, কুকুরের অত সাহস নেই, বুঝেছো? কুকুর কামড়ে। রাত 10টার সময় জল আনবে। তা তোমার আমাদের জীবনে কোনটা হচ্ছে সময় মতো হয় গো? তুমি কথা বলছো, হ্যাঁ? সব বেটাইমে হয়, স্নান খাওয়া, মানুষের বাঁচতে গেলে যা যা দরকার সব বেটাইমে হয়। তুমি আবার রাত 10টার সময় জল আনার কথা বলছো, হ্যাঁ? যেদিন রোদ উঠবে না সেদিন তুমি জামা কাপড় কাচবে, হ্যাঁ, জল থাকবে না রাত 10টার সময় মনে পড়বে, তাই না? যেটা থাকবে না সেটার জন্য বায়না করবে, বৃষ্টি পড়লে বলবে বাজারে যাও। তার মানে কি বলতে চাইছো? তেমন আমি বলতে চাচ্ছি এগুলো বেহিসাবি বল। বেহিসাবি বলে? মানে তোমার বেহিসাবি বউ, তোমার বউ বেহিসাবি? তুমি টোটাল বেহিসাবি, ঠিক আছে? বউ বেহিসাবি মানে আমি টোটাল বেহিসাবি। প্রথম থেকেই তুমি বেহিসাবি, হ্যাঁ। বউ কি আর তুমি ছুঁড়ি কি? যখন তুমি ছুঁড়ি ছিলে তখনও মনে হয় এরকম ব্যাপার তখন ছিল। তুমি কি করে জানবে আমি কি ছিলাম? না, বোঝা যায় তো, না বোঝা যায়, বোঝা যায় না? গাছের আম যদি টক হয়, যে ছোটবেলায় কি মিষ্টি ছিল? প্রথম আম কি মিষ্টি ছিল? তোমার বেহিসাবি বউটা ছিল বলে তুমি বেঁচে আছো। ওটা সব বউ বল, বুঝতে পেরেছো? সব বউ বলে সব কি বউ আছে? বল, সব বউ ওরকম। আর তুমি কি করছো? তুমি কি করছো চুপি চুপি? তুমি যখন চুপি চুপি থাকো না, আমি বুঝতে পারি যে কোনো একটা ব্যাপার হচ্ছে। তোমার মনে 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 কি চলছে? কিচ্ছু না। তা বাইরে তো খুব ঝড় বৃষ্টি হচ্ছে, হচ্ছে তো। দারুণ বৃষ্টি হচ্ছে, দারুণ। তা তোমার কি কাজ করা দরকার? তুমি এই ড্রয়িং বের করে বসে আছো, না আমি এখন আঁকিনি। হ্যাঁ? আঁকিনি। এখনই কিছু করোনি তো। তুমি মোবাইলের বক্সটা নিয়ে গাড়ি গাড়ি খেলছো, না। তাহলে কি করবে? তোমার এখন কাজ কি? করছি। খিচুড়িটা হয়ে খেয়ে দেয়া করবো। খিচুড়িটা হয়ে গেলে খেয়ে দেয়ে করবে? বাস। কেন? আমার খিচুড়ি হতে তো দেরি আছে। তুমি পড়তে বসে যাও।
তা কি খিচুড়ি দুপুরে খাবো? যতক্ষণ হবে না ততক্ষণ দাঁড়িয়ে থাকবে? তোমার কাজ নেই কোনো? তোমার বাপির মতো? মানে আমার কাজ নেই কোনো কি? আমার কোনো কাজ নেই। না সেই বলছি। আমি এগুলো রেখে দিচ্ছি, এই ক্লিপিংস গুলো কেন রেখে দিচ্ছি বলো তো? এই সময়ে সময়ে প্রমাণ বের না করতে সেই হবে। জন্য আমি বলিনি। সময়ে সময়ে প্রমাণ বের করতে হবে। ওগুলো রেখে দিচ্ছ যাতে পরবর্তীতে তুমি প্রমাণ দিতে পারো। কি অন্ধকারে কি দেখবে? লাইট পাইনি। খিচুড়ি, হ্যাঁ, মানুষ খিচুড়ি বসিয়ে দিয়ে আর তারপরে শাক আনতে যায়, এ কেমন খিচুড়ি হবে? তাই ভালো খিচুড়ি হবে। ভাবলি কেমন খিচুড়ি হবে? ইচ্ছা করে করে ভিজে যায়, গামছাটা পুরো ভিজে। হ্যাঁ, ভেজান ছাড়বো তো এটা। যদি একবার খক খক করে না, কি খক, শাক বলো তো? কি শাক বলো? ওটা ভালো শাক। সব শাক ভালো, শাকের কোনো নাম হয় না। তাহলে ভালো খেতে গেলে একটু কষ্ট করতে হয়। সব শাক ভালো। ডাল বসিয়ে দিয়েছি। এবার তুমি যদি বলো বৃষ্টি হচ্ছে বলে বাগানে আছে, দুবার হেঁটে যেতে পারবো না ছাতা নিয়ে, তাহলে আর খেতে হবে না। না, আমার কথা হচ্ছে সকাল থেকে তাহলে তো ভালো বৃষ্টি আর হয়, খেতে হবে না। সকাল থেকে তো বৃষ্টি হয়নি, দিলে হবে? সকাল থেকে তো বৃষ্টি হয়নি, বৃষ্টিটা শুরু হলো, আর তখন তোমার শাক আনা চলে। আমি সবসময় বসিয়ে দিয়ে যাই, কেননা চালটা একটু ফুটতে সময় লাগে তো। বাস। এবারে এরকম বৃষ্টি আসবে কে জানে? এত বৃষ্টি হট করে এত মুষলধারে বৃষ্টি আসবে কে জানে? এবার আমার এদিকে এখন না দিলেই নয়, দিতেই হবে, না হলে ওটা হয়ে যাবে আবার। যে কোনো, শুধু এই বর্ষা বলে না, শীতকাল বলো আর গ্রীষ্মকাল বলো, সব সিজনের তোমার উল্টোপাল্টা নিয়ম আছে, সেটা আমি অভিভূত। কি হবে? আমরা একটা কাজ করি। কে? তা খারাপ কাজ করলে মানুষ ভালো বলবে? তুমি প্রশংসার যোগ্য কাজ করলে তবে তো মানুষ ভালো বলবে। তুমি যদি উল্টোপাল্টা নিয়মে চলো, মানুষ ভালো বলবে? তুমি বুঝতে পারবে না তো, বুঝতে পারবে কি করে? বুঝতে পারবে না। কতগুলো জায়গায় ও সব মহিলা একই রকম হয়, বুঝতে পেরেছো? সব মহিলা একই রকম হয় কি? হ্যাঁ, মহিলারা একবার শুনুক, তারপর তোমার ব্যবস্থা করে। আরে মহিলারা তো কতগুলো জায়গায় সব মহিলা একই রকম হয়। হ্যাঁ, আমি বলি না তো জগতের সব মহিলা একই রকম, সেটা কি বলেছি? একটা গল্প আছে জানো? গল্প? হ্যাঁ, একটা গল্প আছে। আমেরিকার আকাশ নাকি সবসময় 3,500 প্লেন ওড়ে। তা ওয়েদার খুব খারাপ, এবার এমার্জেন্সিতে প্লেন বের করতেই হবে। হ্যাঁ, এমার্জেন্সি প্লেনগুলো তো বের করতে হবে না? হ্যাঁ। তা তখন একটা ইন্ডিয়ান প্লেন ছিল। তা ওয়েদারের অবস্থা দেখে পাইলটগুলো ওদের জন্য থাকার জায়গা অ্যালার্ট করে থাকে না, ওরা কি করেছে, সব যে যার মতো পালিয়েছে। ফোন বন্ধ করে পালিয়েছে, বলে ওয়েদারের এই অবস্থা অজুহাত দিয়ে যে যা লুকিয়েছে। তো এক মহিলা পাইলট ছিল, হ্যাঁ, সে খুব মানে পুরুষেরও বাড়া, হ্যাঁ। হ্যাঁ, বলছে আমি জীবনকে ভয় পাই না, আমি পাইলট হয়েছি কেন, ঠিক আছে, আর এই জরুরি অবস্থায় আমি কন্ট্রিবিউট করব, আমি প্লেন নিয়ে ইন্ডিয়ায় যাব, বুঝতে পেরেছ? তা সে কি বলছে, প্লেন নিয়ে এসছে ওই দুরবস্থার মধ্য দিয়ে, প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়ে, হ্যাঁ, তাই এয়ারপোর্টে ল্যান্ডও করেছে, কলকাতায় ল্যান্ড করেছে, বুঝতে পেরেছো? কলকাতায়, বাঙালি মেয়ে ছিল। তো তারপরে এয়ারলাইন্স কর্তৃপক্ষ যোগাযোগ রেখেছিল যে না, একদম বাহাদুর মহিলা, বুঝতে পেরেছো? বাহাদুর মহিলা। তারপরে শোনা যাচ্ছে, সত্যি গল্প, তারপরে শোনা যাচ্ছে কি বলতো, বিভিন্ন দেশে এরকম যারা পাইলটরা গিয়েছিল, হ্যাঁ, তো 2-3টে প্লেন ক্র্যাশ করেছে, সমস্যা হয়েছে, কেউ মারা গেছে। এই মহিলা একেবারে অক্ষত অবস্থায় ফিরে এসছে। তা এই শুভ বাদনা জানালো, ঠিক আছে, যে হ্যাঁ খুব ভালো বাহাদুর মহিলা তুমি, খুব খুশি, মন খুশি নেচে ঘরে আসছে। তো সব দিক থেকে যদি প্রশংসা হয়, হ্যাঁ, নিজের সাহসের প্রমাণ দিয়েছে না, হ্যাঁ, নেচে ঘরে এসে, ঘরে যখন ঢুকছে, ঘরের পোটা হোঁচটকে পড়ে গেছে, বুঝতে পেরেছো? নাক মুখ সব ভেঙে গিয়েছে, হ্যাঁ, হাঁটু মালাই চাকিতে চিট ধরেছে, শুনবে তো? আর তারপরে তার ঐশ্বর্যের মতো দেখতে ছিল, হ্যাঁ, আর না
করছিস কাজ করি এটা আমার নাক মুখ থেঁতো হয়ে, হ্যাঁ, নাক মুখ থেঁতো হয়ে সেই জনি লিভারের মেয়ের মতো দেখতে হয়ে গেছে, হ্যাঁ বুঝতে পেরেছো? হুম, কি হবে এই, কি বলতে চাইছিস? হ্যাঁ, যে ও আচ্ছা কতগুলো জায়গায় সব একই কাজ প্রমাণ দিবে তাই তো? না না ওটা বলিনি, আমি গল্পটা বললাম, এবার বাদ বাকিটা তুমি বুঝে না। হয়ে গেছে, খুব খিদে পেয়ে গেছে। হয়ে গেছে, তার জন্য তো তাড়াতাড়ি করছি, তুমি তো কত আবার হ্যাঁ। নাটক করছো। এই গল্পটা শোনা গল্প ছিল, সত্যি কি জানি না। বুঝতে পেরেছো? তোমার কাছে গল্পের ভান্ডার, কোথায় কি উদাহরণ দিতে হয় এই দিতে হয়। তুই খরগোশ খরগোশ খেলছিস? না হুম, না খেলছিস না? তুই কোনে খেলছিস না? চলো আমার দুজনে গল্প গল্প খেলবে, হ্যাঁ, আজকে। ঠিক হ্যাঁ, আছে তুমি একটু পড়া, একটু অঙ্ক, একটু ইংরাজি করে নাও, তারপরে বর্ষাকালে গল্প গল্প খেলবো। আর কি আজকে কি হচ্ছে? খিচুড়ি আছে। এই খিচুড়ি আর কি হবে? ডিম ভাজা। খিচুড়ি আর কি? ডিম ভাজা। তা কি, তা কি করবে? হুম, আচ্ছা কি করবে ঘরে? একটু ডিম ভেজে দেবে। শুধু খিচুড়ি আবার ডিম ভাজা? ডিম ভাজতে হয়, ডিম হচ্ছে তেল তো নেই, শেষ হয়ে গেছে। তেল ছাড়া ডিম ভাজা করো। তেল ছাড়া হুম, তাই এই- হবে। ছাদের দরজাটা দেওয়া ছিল, দাঁড়া আমি দেখে আসি। দেখে আসো। একবার ঝড় বৃষ্টি হয়ে থেমে গেল, তোর মার খিচুড়ি আর হচ্ছে না। কই আনো? এই কাটছি, অত তাড়াহুড়োর কি আছে? এই নাও, এই লাখ টাকার খিচুড়ি। আর ডিম ডিম হবে না, খরচ অনেক বেশি হয়ে যাচ্ছে। সব দিকে হিসাব করে তো চলতে হবে নাকি? ডিম খেলে খরচ বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, হুম। লাখ টাকার খিচুড়ি খাবে আবার ডিম খাবে? লাখ টাকার খিচুড়ি কি বেঁধে আছে? লাখ টাকার খিচুড়ি ওতে কি আছে? ওতে কি আছে লিস্ট দেখলে আমাদের পোশাকগুলো একটু চেক করে আসো, তাহলে বুঝতে পারবে। কি আর বলবো? নাকের আর কানের ওই সোনাগুলো একটু খিচুড়ি দিয়ে দিতে পারতে। হ্যাঁ, খাওয়ার জিনিস হলে তাহলে যাই হোক, হ্যাঁ, তোমার ব্যবহারের শুধু হাতের নয়, হ্যাঁ, নাক কানে তো ছোঁয়া থাকতো খিচুড়ির মধ্যে। হুম, এরকম খিচুড়ি কেউ বানায় বলে তাও আমার তো মনে হয় না। হ্যাঁ, সব সবজি সব ডাল খিচুড়িতে থাকতে হবে। একটুখানি ডিম ভাজ, যদি একদিন একটুখানি কিছু কম দিয়েছি, ঠিক বাপ্পাটিতে বুঝতে পারবে যে এইটা দাওনি। তা একটু ডিম ভাজতে পারলে না? ডিম, হ্যাঁ, ডিমের অনেক দাম। কুড়মি 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 7 রকম ডাল দিয়ে কেউ খিচুড়ি খায়? 7 রকম, দিন তোমার 7 রকম। 7 রকম ডাল, 10 রকম সবজি, বাবারে। 5 রকম চাল। এই আর বকে লাভ নেই, বকে লাভ নেই, মুখ বুঝে খেয়ে নিয়ে আয়। হুম, আমি একটু বলেছি না, বাবু এবার বাবু এবার জলে জলে ভিজে ভিজে আমরা কি বোবা হয়ে থাকবো? চুপ 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 বোবা হয়ে থাক। খেয়ে দে আর বলবি, খেয়ে নে তারপর বলবি, তার মানে মুশকিল আছে। বাবু হয়ে থাকতে কে বলেছে? কথা তুমি বলো। ভালো না না না, কথা বলো। এই, তোমার বাপের ভালো মতো- সেন্ট বেরিয়েছে। হুম। না ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। হ্যাঁ, যা পড়েছে, যে রান্না করতে পারে না সে বানালেও ভালো টেস্ট হবে। তাহলে এই একটা ভালো সবজি আর কথা। ডালের স্বাদ। না না, কেন কেন, বাহ, আমাদের ঘুরে বসো, খিচুড়ি খিচুড়ি কেন। বাবু বসো। সত্যি খুব ভালো হয়েছে।